গাইস এখানে দেখুন কত ভিড়। এখানে ভিড় হওয়ার কারণ কি, এখানে 10 টাকা দিলে পেট পুড়ে ঘুগনি খাবেন। আর ইনার পাশে আরেকজন বিক্রি করে, যেখানে 10 টাকায় মাত্র 1 প্লেট ঘুগনি দেয়। আমরা বাঙালি, আমাদের ঠকানো অত সহজ না। আমরা পেট পুড়েই ঘুগনি খাবো। আজকে তোমাদের দেখাবো 10 টাকায় পেট পুড়ে ঘুগনি। চলো ঘুগনি কাকুর কাছে যাই। ব্যস্ত দেখো, 10 টাকায় ভরপেট ঘুগনি। কি দিচ্ছে তো 10 টাকায় ভরপেট ঘুগনি দিচ্ছে? পেট ভরছে সবার? বাহ, না ভরা পর্যন্ত ছাড়বেন না, দয়া করে না ভরা পর্যন্ত ছাড়বেন না কেউ। কাকু চলে গেলাম, টাটা। দাঁড়াও একটু, ও আমরা ঘুগনি টুগনি খাবো। কেমন লাগছে ঘুগনিটা? ভালো। শোন পেঁয়াজ চানাচুর হইলে তো আরো ভালো হইতো। দিতে পারবো? বলুন না, বলুন আমি পারবো। তোমরা 30 জনকে একা হাতে খেতে দিয়েছো, 300 লোকের খাইয়েছো। কেউ বলে ভাত দাও, জল দাও, ডাল দাও, নুন দাও, কেউ বলেন পিঠি চাল চুলকে দাও, দিতে পারবে কি? কাকুর কনসেপ্ট হলো 10 টাকা দেবেন, পেট ভরে ঘুগনি খাবেন। না দেবো তখন বলবো। বাবা মার ওই দেখেন। আগে পয়সা দিতে হবে। বাবু হ্যাঁ। কদিন আগে এই ক্যামেরা হচ্ছে খেলো ইচ্ছা মতন, টাকা দিল না, বলছে তুমি আমি টাকা দিচ্ছি, 100 টাকা দিতে আনলাম। এই সেই টাকাটা কি বলবো বলুন বাবু। আমি এই যে সত্যিকারে তোমাদের খাওয়াবো বলে ওই মনোভাব নিয়ে আমি আসিনি, আর খ্যাক খ্যাক করতে আসিনি। কিন্তু তোমরা ঠিকঠাক মতো খাও, যদি না দেবো তো আমার জুতো দিয়ে মারবেন। এছাড়া আমি এই দেখুন কত ভিড় বেঁধেছে সব। খালি আমার একটাই ভিড় বাদিয়ে খাচ্ছে শুধু কাকুর জন্য। তুমি নষ্ট করতে পারো না, বলো কি জিনিসের দাম, এই আলু ফালু কত দাম হয়ে গেছে। তুমি খাও, একটা নষ্ট করা মানে খুব অপরাধ। খাবার নষ্ট করা মানে খুব অপরাধ। তুমি খাও, আমি না দেবো তখন তুমি আমার 10 টাকাটা কেন 30 টাকা বলে শুনে, মানে ঘাড় ধাক্কা মেরে নামিয়ে দেবেন আমাকে। যদি না দেবো আমি প্রথম ভরে দিই, তারপর একটু কম দিই। তুমি 30 বার নাও না, এখানে 30 পাতা খেলে পয়সা ফেরত হয়ে যাবে। তুমি শুনে খাও না, আমি কিনতে পারবো না। যত ইচ্ছা মন দেখুন। আমি সাধারণ গরিব মানুষ, সাধারণ মানুষের পাশে থেকে খেয়ে পরে সুস্থভাবে বেঁচে আছি, এইটাই আমার মনে। আমার রাজা হয়ে লাভ নেই, সব ছেড়ে আমি চলে যাবো। ওই দেখুন সব ছেড়ে আমি চলে যাবো। যতবার চাইবে ততবার দেবে। ওই দেখুন সবাই বাটবে। হ্যাঁ, যতবার 10 টাকায়। এই বাবা আমি ঘুগনি, এই ক্যামেরা বাবার সামনে আমি বলছি ঘুগনি খাওয়াতে এসেছি, তোমরা খাবে। তোমরা খেয়ে আবার কেউ বলতে আমার দেয়নি বা কিছু বদনাম করছো। আমি যদি এটা বন্ধ করতে একবার দিই ভালো লাগবে কি? আমি গালে চড় মেরে তোমাদের টাকা নেবো কি? ভালো লাগবে কি? লাগবে না। আমি যতক্ষণ খেতে পারবে দেবো। দাও দেখে দেখে। বাহ, কেন? আমি তো এই ছেলে দেওয়ার জন্য, তাহলে কেন দেবো না? আর আমি ভাই লাস্টে কম দিচ্ছি কেন, এটাও ভাবো, যাতে না তোমরা নষ্ট করো। নাও না, তোমার খালি হয়ে গেল। ঘুগনি কত কাকা? যত ইচ্ছা 10 টাকা। 10 টাকায় পেট পুড়ে যতক্ষণ খেতে পারবেন। কোনো এই যে বড়দা, ঘুগনির স্বাদটা কেমন? ভালো, যতক্ষণ খেতে কাকু? পারবেন, বুঝলেন? ঘুগনির স্বাদটা কেমন? হ্যাঁ বাবা, কাকু এইদিকে একটু, ঘুগনির স্বাদটা কেমন? বাহ, দিন পয়সা দিন। এই বাবু হাত বাড়া, এই যে ওই ছেলেটা, এই ডামুন বলুন। এই দেখো আবার দিচ্ছে। হ্যাঁ দেবো না, আমার খেতে পারলে তো দিতে হবে। ওর কেন, ওদের দিতেই হবে। দিন টাকা কে দিল? আমি দিয়েছি। কাকু চলে গেলাম, টাটা। দাঁড়াও একটু, ও আমরা ঘুগনি টুগনি খাবো। ও ঠিক আছে। উনি ছাড়লেও দেবো, একটু বাটা করলে হবে? না, না। উপরে কে টাকা কে দিল? আমি দিয়েছি। আচ্ছা, এর উপরে আর থাকবেন বাবু, তোমার টাকা। হ্যাঁ টাকা দিয়েছে। লবণ একটু দেন কাকা। লবণ তুমি দিয়েছো? হ্যাঁ 10 টাকা দিয়েছি। হ্যাঁ 10 টাকা দিয়েছেন। 10 টাকা আপনার লিখে কথা বলবো। একটু লবণ দেন। সত্যি কথা বলা তো খুব কঠিন জিনিস। হ্যাঁ, লোক সত্যি কথা বলতে জানবে কিন্তু নাকি? সত্যি কথারও লোক আছে। একটু লবণ দেবেন? হ্যাঁ। একটু লবণ দেন। দেখুন সবাই খাচ্ছে। চেনাচুর ম্যানচুর আছেন নাকি? দিন পয়সা দিন। যতক্ষণ খেতে পারবেন রাত ছেড়ে দিন।
কেমন লাগছে ঘুগনিটা? ভালো। শোন পেঁয়াজ চানাচুর হইলে আরো ভালো হইতো। ওরে বাবা, পিজি হসপিটালে আসলে কাকুকে দেখতে পারবেন। দেখুন এই বয়স্ক লোকেদের টাকা লাগে না, এই দেখুন এই বয়স্ক কাকুদের টাকা লাগে না। উনি কোনোদিন টাকা দেয় কি? বলছি আপনার কাছ থেকে টাকা নিয়েছে কোনোদিন? হ্যাঁ বলছে। তুমি টাকা দিয়েছো কোনোদিন আমার? বলুন হ্যাঁ না বলুন। দেয়নি দেয়নি কাকু, কাকুর কাছ থেকে কোনোদিন টাকা নেয়নি, দাদুর কাছ থেকে। কাকুর একটু মাথার সমস্যা। কষ্ট।